এই যে গতকালকে আওয়ামী লীগ নিষিদ্ধ হইল, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যেই মিছিল মিটিং এগুলোর মধ্যে কিন্তু বিএনপি হাইলাইটভাবে উপস্থিত হয় নাই। কেন হয় না সেটা অন্য কথা, কিন্তু আজকে হচ্ছে যে আমি বলবো যে বিএনপি কি আসলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটার পক্ষে কি ছিল না? বড় বড় নেতারা কিন্তু ছিলই না। যদি তারা থাকতো তাহলে তারা অবশ্যই অংশগ্রহণ করতো। আমরা কিন্তু তাদেরই অপেক্ষায় ছিলাম। এক কথায় আমরা খালেদা জিয়ার অপেক্ষায়ও ছিলাম যে উনি আসুক, উনি একজন আপসীন নেত্রী। পয়েন্টে আসি, বিএনপি কি আসলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটার পক্ষে কি ছিল না? আমি বলবো যে ছিল। বিএনপির যারা তৃণমূলের নেতাকর্মী আছে, যারা ওয়ার্ড ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক রাজনীতি করে, যারা এই দলটার শিখর ধরে রাখছে, তারা অবশ্যই চাইছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। তারা মনে প্রাণে চাইছে, কারণ তারা জানে এই আওয়ামী লীগ যদি আরেকবার যদি পুনর্বাসিত হয়, ক্ষমতায় আসা লাগবে না। তারা যদি কোনো মতো যদি কয়েকটা মিছিল মিটিং যদি করতে পারে, তারা তাদের বিরুদ্ধে আমরা যারা অবস্থান করছি তাদের সবাইকে তারা এলাকায় টিকতে দিবে না, এলাকা থেকে বের করে দিবে, মারবে, ওই আগের মতো অত্যাচারগুলো শুরু করবে, মানে এক কথায় শেষ করে দিবে। যদি পারে তারা জানে মেরে ফেলবে। তাদের বিরুদ্ধে কাউরেই দাঁড়াতে দিবে না। এই যে তৃণমূলের যে নেতাকর্মীরা আছে, বিএনপির যেই সমর্থকরা আছে, তাদেরকে তো করবেই। তো এই কারণে বিএনপির যারা তৃণমূলের মানুষ আছে তারাও এই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটার পক্ষে ছিল, কিন্তু তারা আওয়াজ তুলতে পারে না, তারা কথা বলতে পারে না, তাদের একটা পোস্ট করতে পারে না, কারণ তাদের দল তাদেরকে এটার জন্য পারমিশন দেয় নাই। তাদের নেতারা যারা আছে, তারেক রহমান, খালেদা জিয়া, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, যারাই আছে, তারা এইটার ব্যাপারে তাদেরকে নোটিশ করে না, যার কারণে গিয়ে তারা এই যে এই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করতে পারে না, কোনো ধরনের একটা ফেসবুক পোস্ট পর্যন্ত করতে পারে না। আসলে আমরা এই জিনিসটাকে পরিবর্তন করতে চাই যে আপনি ন্যায়ের পক্ষে কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। আপনার দল যদি অন্যায়ের পক্ষও নেই, আপনি আপনার দলের বাহিরে গিয়ে ন্যায়ের পক্ষে কথা বলবেন। নেতা হওয়ার আগে মানুষের ভালোবাসা অর্জন করেন। যদি আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হয়, তাহলে বিএনপি কিংবা অন্য অন্য দলের যারাই বড় বড় নেতাকর্মী আছে তাদের কিন্তু কিছুই হবে না। এই যে আমাদের মতো ছোটোখাটো মানুষ যারা গ্রামগঞ্জের মধ্যে থাকি, যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত, তাই ঘুরে ফিরে আমাদেরই জীবন দিতে হবে। ঘুরে ফিরে আমরাই গ্রাম ছাড়া হইতে হবে, আমার মা বাবা মাইর খাবে, আমি মাইর খাবো, আমাদের ঘরে আগুন জ্বলবে, ঘুরে ফিরে আমরাই সমস্যার মধ্যে পড়বো। বড় বড় নেতাদের কিন্তু কিছুই হবে না। সো এই কারণে আমি মনে করি যে আমাদের বড় বড় নেতাকর্মীরা কি করলো না করলো এসব দিকে মাথা না দিয়ে যেটা হক ন্যায় সেটার পক্ষে কথা বলেন, ন্যায়ের পক্ষে কথা বলেন। প্রয়োজন আপনার দল থেকে বেরিয়ে এসে ন্যায়ের পক্ষে কথা বলেন। যেভাবে আমরা অভ্যুত্থানের সময় অনেক আওয়ামী লীগের মানুষও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, বিপক্ষে কথা বলছে, ন্যায়ের পক্ষে কথা বলছে। যদি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, তাহলে বড় বড় নেতারা পালাই যাবে, টাকা দিয়ে বেঁচে যাবে, ওরা ওদের মধ্যে সেফলি থেকে যাবে। সমস্যা কিন্তু আপনাদেরই হবে, সমস্যা কিন্তু আমাদেরই হবে। এই কারণে আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো। আওয়ামী লীগকে কোনো দিনও পুনর্বাসন করা যাবে না, আর আওয়ামী লীগকে তো এই দেশের মধ্যে রাজনীতি করতে দেওয়া যাবেই না। তারা যদি আরেকটা যদি সুযোগ পায়, তাহলে বাংলাদেশের 90% মানুষকে তারা ডাইরেক্ট সাফ করে দিবে। আমরা এটাকে আওয়ামী লীগের প্রতি বিদ্বেষ রেখে বলতেছি না, যে আওয়ামী লীগকে আমি হুমকি দিয়ে কথা বলতেছি না। আমি জাস্ট জানি যে আওয়ামী লীগ আবার আসলে তাদের মধ্যে যে সকল মানুষ আমাদেরকে হুমকি দেয়, তো তারা কি আমাদেরকে ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। তো নিজের কথা বাদ দিয়েও দেশের 90% মানুষ যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল অভ্যুত্থানের সময়, তারা কাউকে শান্তিতে থাকতে দিবে না। সো দেশ এবং দেশের মানুষকে বাঁচানোর জন্য হইলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইতেই হবে, আমাদেরকে শক্তভাবে অবস্থান করতে হবে। যদি দলের কথা ভেবে, আমার দল বলতেছে না, আমার নেতা বলতেছে না, এই কথা ভেবে যদি আমরা যদি চুপ করে থাকি, তাহলে কিন্তু আপনার নেতা ঠিকই বেঁচে যাবে, আপনার দল ঠিকই বেঁচে যাবে। বাঁচবেন না আপনি, বাঁচবো না আমি, বাঁচবো না আপনার পরিবার, বাঁচবে না আমার পরিবার। আওয়ামী লীগ যদি জাতির কাছে ক্ষমা চেয়ে নতজানু হয়ে, ওই যে আপনার যে আওয়ামী মুসলিম লীগ যেমন ছিল, আপনার আব্দুল হামিদ খান বাসানি, তারপর শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা, ওনাদের মতো যদি রাজনীতি করে, ভারত বিরোধী হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য যদি রাজনীতি করতে চায়, তাহলে আমরা তখন গিয়ে আওয়ামী লীগকে অবশ্যই সাপোর্ট করব। কিন্তু যতদিন এই যে আপনারা আমাদেরকে হুমকি দিচ্ছেন, এই করবেন সেই করবেন, ততদিন আমরা আপনাদেরকে একটা সন্ত্রাসী সংগঠন প্লাস ভারতের এজেন্ট, আপনারা কোনো একটা রাজনৈতিক দল না, আপনারা ভারতের এজেন্ট হয়েই কিন্তু কাজগুলো করতেছেন। যতদিন ভারতের দাসত্ব করবেন, ততদিন আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলবো। আর যারাই
আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করছিলেন আগে, তাদের আমরা এখনও করতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে হয়ে কাজ করতে হবে। আমরা আমাদের মধ্যে যদি ফাটল যদি তৈরি করে ফেলি, তাহলে তারা এসে আমাদেরকে ছাপাই করে দিবে। এটার জন্য আমরা নিজেরাই দায়ী থাকবো, কেউ দায়ী থাকবে না। আমি সকলের কাছে অনুরোধ করব, দল মতের বাহিরে এসে শুধুমাত্র আওয়ামী লীগ না, যেই দলই, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, আমাদের আপ বাংলাদেশ, এনসিপি, যেই হোক, যারাই দেশ এবং দেশের বিরুদ্ধে কথা বলবে, জনগণের বিরুদ্ধে কথা বলবে, ভারতের পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।